আল্লাহ রসুলকে, আল্লাহ এবং তার পেয়ারা রসুলকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, জানের চেয়ে বেশি মুহব্বত করতে হবে। ছেলে সন্তান, মা বাবা, আহলে আয়াল, দুনিয়ার কোটি কোটি নিয়ামত, নিজের প্রাণের চেয়েও আল্লাহ এবং তার রসুলকে সবচেয়ে বেশি মুহব্বত করতে হবে। এগুলো হলো ঈমানের অঙ্গ, এটা হলো মূল ঈমান। তারপরে আসতেছে আমার প্রিয় নবীর আহলে বাইত রসুল এবং সকল নবীগণকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। এবং আমার পেয়ারা নবী রাহমাতুল্লাহ আলামিন নবীর আওলাদ পাক আহলে বাইত রসুল, ওনাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, সর্বোচ্চ তাজিম সম্মান করতে হবে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সহ ইমামে হাসান, ইমামে হুসাইন, সুলতানে কারবালা এবং ওনাদের আওলাদের মধ্যে যারা ইমানদার, পাক্কা ইমানদার, তাদেরকে পেয়ারা নবীর আহলে বাইত আওলাদ হিসেবে সর্বোচ্চ সম্মান দিতে হবে, প্রাণের চেয়ে বেশি মোহব্বত করতে হবে। এটাও ঈমানের দাবি, ঈমানের দলিল। সবাই বলুন সুবহানাল্লাহ। তারপরে আসতেছে আমার নবী সাহাবায়ে কেরাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, লক্ষাধিক আমার নবী সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরামকে খুলাফায়ে রাশিদা থেকে শুরু করে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আফদালুন নাস বাদাল আম্বিয়া, সকল নবীগণের পরে যার মর্যাদা সিদ্দিক আকবর, তারপরে ফারুক আজম, তারপরে উসমান গনি, তারপরে মৌলা আলী মুশকিল কুশা, যাদেরকে বলা হয় খুলাফায়ে রাশিদা, ওনারা সহ সকল সাহাবায়ে রসুলকে, সাহাবায়ে কেরামকে সর্বোচ্চ তাজিম করতে হবে, প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যদি নবীর আওলাদের ব্যাপারে, আহলে বাইত রসুলের ব্যাপারে কারণ তোর যদি বিন্দু মাত্র বেয়াদবি থাকে, সাথে সাথে আমার নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে, যে কোনো সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবায়ে রসুলের ব্যাপারে সামান্যতম যদি অন্তরে বেয়াদবি থাকে, তার গোড়া জিন্দেগির ইবাদত বরবাদ, বরবাদ, বরবাদ। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এগুলার নাম হলো ঈমান। ফেরেশতাদের উপর ঈমান রাখতে হবে। আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে নবীগণের উপর, বিশ্বাস স্থাপন করতে হবে। কবর, হাসর, নসর, ফুলসরা, কিয়ামতের ময়দানের হিসাব নিকাশ, এগুলাকে বিশ্বাস করতে হবে। এগুলার নাম হলো ঈমান। ঈমানের মধ্যে যদি তাকদীরের উপর ঈমান রাখতে হবে, এগুলার উপর যদি সামান্যতম কারো অন্তরে সন্দেহ থাকে, কটূক্তি বিয়াদবি থাকে, তার ঈমান বরবাদ। ফেরেশতাদেরকে নিয়ে জিবরাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল, যে কোনো ফেরেশতাদের শানে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার নবী সাহাবায়ে কেরামের ব্যাপারে, কোন সাহাবীর ব্যাপারে যদি সামান্যতম তুচ্ছ তাচ্ছিল্য করে, সাথে সাথে আমার পেয়ারা নবীর আহলে বাইত রসুল, আওলাদ রসুলের ব্যাপারে, যে কোনো নবীর আহলে বাইত রসুল যারা ঈমানদার, এদের ব্যাপারে সামান্যতম কটূক্তি বিয়াদবি পোষণ করলে, বিয়াদবি করলে, তার ঈমান বরবাদ, আকীদা বরবাদ, জিন্দেগির ইবাদত বندگی সব বরবাদ। এইটাকে বলা হয় সংক্ষেপে আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তাই খুব সাবধান, এই কথাগুলো, সংক্ষেপে কথাগুলো মনে প্রাণে শুনবেন, এটার উপর বিশ্বাস করবেন, আমল করবেন। আমাদের মাযহাবের যিনি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, ইমামে আজমের চার মাযহাবের মধ্যে ইমামে আজমের চেয়ে বড় ইমাম আর আছে? আর নাই। ওই ইমামে আজম আবু হানিফার ফতোয়া, মালিকি মাযহাবের ইমামে মালিকের ফতোয়া, হাম্বলি মাযহাবের ইমামে আহমদ বিন হাম্বলের ফতোয়া, তরিকতের মধ্যে কাদরিয়া তরিকার যিনি গৌসুল আজম দস্তগীর, যাকে সংক্ষেপে বলা হয় বড় পীর আব্দুল কাদের জিলানী, গৌসে পাকের ফতোয়া, খাজায়ে খাজগান, এই উপমহাদেশের শ্রেষ্ঠ ওলি
গরিব নওয়াজ সরকার আজমির, খাজা গরিব নওয়াজের ফতোয়া, এভাবে ইমামে নকশবন্দ মুজাদ্দিদ আল ফসানি, প্রত্যেক বরহক তরিকা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, প্রত্যেক বরহক সিলসিলার আমাদের চট্টগ্রামের গৌসুল আজম মজবন্ডারি হযরত শাহ আহমদুল্লাহ মজবন্ডারি কেবলা ও কাবা, উনি শুধু বড় ওলি ছিলেন তা নয়, উনি জমানার প্রখ্যাত আলেমে রব্বানি ছিলেন, জবরদস্ত আলেম মুহাদ্দিস ছিলেন। হযরতে বাবাজান কেবলা ও কাবা, যাকে সংক্ষেপে বলা হয় বাবা ভান্ডারী, গৌসুল আশিকিন সৈয়দ গোলামুর রহমান আল মজবন্ডারি, সকলের ফতোয়া একটা, সকলের মাযহাব হানফি, মাযহাব হানফি। প্রত্যেক আমাদের বড় বড় ইমাম যারা আছে, বড় বড় বলি, যেমন খাজা গরিব নওয়াজ, উনি ইমামে আজম আবু হানিফার অনুসারী। সুলতানুল আরিফিন বাজিদ বুস্তামি, প্রখ্যাত তবে তাবেঈ, উনি ইমামে আজম আবু হানিফার অনুসারী। হযরতে শাহ আমানত কুতুল আক্তাব চট্টগ্রামের 12 উলিয়ায়ে চট্টগ্রাম, শাহজালাল যিনি সুলতানে বাঙ্গাল, খাজায়ে বাঙ্গাল, 360 ওলি, ওনারা সবাই হানিফি মাযহাবের অনুসারী। ওনারা মাযহাবকে অনুসরণ করেছেন, ইমামে আজমকে মেনেছেন, সুতরাং ওনারা ওলি হয়েছেন, গৌস কুতুব আবদাল হয়েছেন। ওনারা যেই পথে চলেছেন আমাদেরকে সেই পথে থাকতে হবে, ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? যদি আমরা গৌসুল আজম দস্তগীর পীরানে পীর, উনি ছিলেন হাম্বলি মাযহাব, উনিও মাযহাবের অনুসারী ছিলেন। বর্তমান সময়ে যারা মাযহাব মানে না, ইমামে আজম আবু হানিফার শানে বিয়াদবি করে, মাযহাবের ইমামদের শানে তুচ্ছ তাচ্ছিল্য করে, এরা ইমানদার না মুনাফিক? দুই হাত তুলে বলেন এরা ইমানদার না মুনাফিক? খবরদার, খবরদার। আল্লাহর ওলিরা যেই পথে ছিলেন আমাদেরকে সেই পথে থাকতে হবে। এটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। তাই খেয়াল রাখবেন, মাযহাবের ইমামদের শানে যদি কেউ বেয়াদবি করে, সে যত বড় পীর হোক, যত বড় ডক্টর হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় লয়ার হোক, যত বড় ডক্টর হোক, যত বড় মুফতি মুহাদ্দিস হোক, তার ঈমান, আকীদা, নামাজ, রোজা বরবাদ, বরবাদ, বরবাদ। বেয়াদবদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল নাই। সাথে সাথে এটা আমি যে কথা বললাম, সাহাবায়ে কেরাম, প্রত্যেক সাহাবায়ে কেরাম, আমার নবীর প্রত্যেক সাহাবায়ে কেরাম, একেবারে সিদ্দিক আকবর থেকে শুরু করে, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে গনি, মাওলা আলী থেকে শুরু করে আমিরে মুয়াবিয়া পর্যন্ত, এমনকি যারা শুধু আমার নবীর নূরানি চেহারা দেখেছেন, কলমা পড়েছেন, ঈমান এনেছেন, নামাজ কলমা পড়ার সুযোগ পায়নি, দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন, একেবারে এরকম সাহাবী পর্যন্ত, প্রত্যেক সাহাবায়ে কেরামের কদমের দুলি আমাদের মাথার তাজ। প্রত্যেক সাহাবায়ে কেরামকে সম্মান করতে হবে, প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যে কোনো সাহাবীর শানে যদি কেউ বেয়াদবি করে, তার ঈমান ক্যান্সেল, গোমরাহ, সে বেঈমান হয়ে কবরে যাবে। সুতরাং আমরা সমস্ত সাহাবায়ে কেরামকে সম্মান করি, সমস্ত সাহাবায়ে কেরামকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এটাই হলো প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য, আলামত। সবাই বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আহলে বাইত রাসূল, আমরা যেভাবে মুহররমুল হারাম আসলে, শুহাদায়ে কারবালার শাহাদাতের মাস আসলে, ইমামে আলী মাকাম, সুলতানে কারবালা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমামে আলী আসগর, ইমামে মাসুমে বেখতা, ইমামে আলী আকবর, ওনাদের শাহাদাতের মাস আসলে যেভাবে ওনাদের প্রেমে চোখের পানি ছাড়ি, ওনাদেরকে সম্মান করি, ওনাদেরকে প্রাণের চেয়ে বেশি সম্মান করতে হবে। ওনাদেরকে মোহব্বত করা, সর্বোচ্চ মোহব্বত করা, ভালোবাসা, সম্মান করা, এটা হলো ঈমানের দাবি। তাই আপনাদের খেদমতে আমার অনুরোধ, আল্লাহর ওলিদের রাস্তায় থাকবেন। সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূলকে সর্বোচ্চ সম্মান করেছেন ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফিঈ, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, গৌসুল আজম পীরানে পীর দস্তগীর, খাজা গরিব নওয়াজ, ইমামে নকশবন্দ, মুজাদ্দিদ আল ফসানি,
গৌসুল আজম মজবন্ডারি কেবলা ও কাবা, গৌসুল আশিকিন বাবাজান কেবলা ও কাবা, কুতুবুল আউলিয়া শাইখুল মাশায়েখ সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌস জামান সৈয়দুনা খাজা তৈয়ব শাহ সাহেব কেবলা, ইমামে আলা হযরত ফাজিল বেরলভী, ইমামে আহলে সুন্নাত আশিকে লাসানি আল্লামা গাজী শেরে বাঙ্গালা। এইভাবে আল্লাহর ওলিরা যেই পথে ছিলেন আমাদের সবাইকে সেই পথে থাকতে হবে। আল্লাহর ওলিরা শরীয়ত তরিকতের ইমামরা কোনোদিন কোন সাহাবীর ব্যাপারে, আমার নবীর কোন সাহাবীর ব্যাপারে জর্রা পরিমাণ বেয়াদবি করেছেন? দুই হাত তুলে বলেন করেছেন? আমার নবীর আহলে বাইত, আমার নবীর আহলে বাইতের শানে, আমার নবীর আওলাদের শানে জর্রা পরিমাণ কোনোদিন বেয়াদবি করেছেন? এটাই হলো আমাদের জন্য আদর্শ, এটাই আমাদের জন্য শিক্ষা। ওনারা এটাই প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে কথা বলেছেন, এই ইমানদার, এই বিশ্বের ইমানদার নরনারী, আমি আল্লাহকে ভয় করো, আমাকে মানো, তাকওয়া পরহেজগারি অবলম্বন করো। শুধু আমাকে মানলে চলবে না, শুধু তাকওয়া থাকলে হবে না, ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিনের মধ্যে শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, হাকিকত মারফতের ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, তাসাউফের ইমাম, সবাই সাদিকিনের মধ্যে অন্তর্ভুক্ত। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, ইমামে আবু ইউসুফ, ইমামে মুহাম্মদ, ইমামে গজ্জালি, গৌসুল আজম পীরানে পীর দস্তগীর খাজা গরিব নওয়াজ, ইমামে নকশবন্দ, মুজাদ্দিদ আল ফসানি, দাতা গঞ্জ বখশ লাহুরি, গৌসুল আজম মজবন্ডারি, বাবাজান কেবলা ও কাবা, খাজা খাজগান খাজা আব্দুর রহমান চৌরবি, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌস জামান তৈয়ব শাহ সাহেব কেবলা, আল্লামা গাজী শেরে বাঙ্গালা, ওনারা সবাই সাদিকিন। আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর সত্যিকার বন্ধু, আমাদেরকে উনাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, উনাদের আদর্শে আদর্শবান হতে হবে। উনারা যেই পথে চলেছেন সেই পথে চলতে হবে। এটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, এটা একটা সুন্নি দরবার। আমাদের চট্টগ্রামের মধ্যে হযরতে শাহ সুফি দিওয়ান পীর রাজ্জাক আলী রহমতুল্লাহ আলাইহি, হযরতে শাহ সুফি পীর হাফেজ কারি নওয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, এই দরবারের যিনি সজ্জাদানশীন আমার আজিজম হযরতে মাওলানা শাহ সুফি আওলাদে ওলি আশরাফুল আলম আল কাদরি, এই দরবারের মতওয়াল্লি সজ্জাদানশীন, তাকে আপনারা, আমি জানি আপনারা এলাকাবাসী তাকে মোহব্বত করেন। আমার আজিজম মাওলানা আশরাফুল আলম আল কাদরিকে, সে একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর মজবুত আলেম। এই দরবারও সুন্নি দরবার। এই দরবারের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামকে সম্মান করে, সকল আহলে বাইত রাসূলকে সম্মান করে, আল্লাহর ওলিদেরকে সম্মান করে। এই দরবারে নিয়মিত পাঁচওয়াক্ত নামাজ জমাতে হয়। সুতরাং আপনারা এইসব সুন্নি দরবারের সাথে সম্পৃক্ততা রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। এটাই হলো নেজাতের গ্যারান্টি, নেজাতের উসিলা, মুক্তির উসিলা। নামাজ ঠিকভাবে আদায় করবেন। খবরদার, 1400 বছর আগে মদিনার মুনাফিকরা নামাজ পড়েছিল। ওই সময়ের কয়েকজন মুনাফিক সরদারের কথা সহিহ বুখারীতে এসেছে। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, যুলহুয়াইসরা তামিমি, এরা ছিল সেই সময় মদিনার মুনাফিকদের সরদার। এরাও নামাজ পড়েছিল, রমজানের রোজা রেখেছিল, এরাও কুরবানি আদায় করেছিল, এরাও সাহাবায়ে কেরামের সাথে জিহাদের ময়দানে গিয়েছিল। কিন্তু তাদের কোনো নামাজ, তাদের রোজা, তাদের হজ যাকাত, তাদের জিহাদ আল্লাহর দরবারে কবুল হয়েছে? উচ্চস্বরে বলুন না, কবুল হয়েছে না? আল্লাহ কোরআনে তারা যে জাহান্নামী, এইটাই আল্লাহ কোরআনে এলান করেছে, ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার। কাফের মুশরিক এরাও চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু কাফের মুশরিকের চেয়ে জাহান্নামের আযাব সবচেয়ে বেশি হলো মুনাফিকদের জন্য। কেন? মুনাফিকদের ঠিকানা হলো আল্লাহর কোরআন, একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। যেখানে জাহান্নামের আযাব বেশি সেখানে মুনাফিকদের ঠিকানা। কেন? এরা তো নামাজও পড়েছে,
রোজা রেখেছে, কোরআন তেলাওয়াতও করেছে, এদের মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, এরা জিহাদের ময়দানও গিয়েছে, তাদের কিচ্ছু কোনো ইবাদত কবুল হয় নাই। আল্লাহ তাদেরকে তাদের ইবাদতকে ফেরত দিয়েছে, প্রত্যাখ্যান করেছে, তারা জাহান্নামী ঘোষণা দিয়েছে, তারা চিরস্থায়ী জাহান্নামী। কেন? একমাত্র বেয়াদবির কারণে। কি কারণে? উচ্চস্বরে বলুন, কি কারণে? মুনাফিকদের গোটা জীবনের ইবাদত, কোরআন তেলাওয়াত, নামাজ রোজা বরবাদ হয়ে গেল। কি কারণে? উচ্চস্বরে বলুন না, কি কারণে? তারা বেয়াদবি করেছে কার সাথে? আমার পেয়ারা নবীর সাথে। উপরে নবীকে দেখলে সালাম দিত, গড়ে গেলে বন্ধু বান্ধবের সাথে আলাপ করলে আমার নবীর শানে সমালোচনা করত। নাউজুবিল্লাহ বলেন না? তারা এদিকে সিদ্দিক আকবরের সাথে নামাজ পড়তো, গড়ে গেলে সৈয়দুনা আবু বকর সিদ্দিকের শানে বেয়াদবি করত। ওমর ফারুক আজমকে দেখলে সালাম দিত, আর তাদের বন্ধু বান্ধবের সাথে একত্রিত হলে ওমর ফারুক আজমের শানে বেয়াদবি করত। এই বেয়াদবির কারণে তাদের গোড়া জিন্দেগির ইবাদত বরবাদ, তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। আমি আমার কথা শেষ করে দিচ্ছি, এবার শুনুন একটি হাদিসে পাক। বিশ্ববিখ্যাত আল্লামা হযরতে আল্লামা ইউসুফ নাবাহানী আলাইহির রহমা, হুজ্জতুল্লাহ আলাল আলামিন, এই কিতাবের মধ্যে তিনি বড় সনদ সহ হাদিস বর্ণনা দিয়েছেন। ইমামের তাবরানী মুজমের মধ্যে বয়ান দিয়েছেন, অসংখ্য হাদিসের ইমামরা এই হাদিস বয়ান দিয়েছে। একজন পথের পথিক মদিনা শরীফের এক রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করে একটা কুকুর, চতুষ্পায়ের একটা জন্তু কুকুর, কুত্তা, আমরা যেটাকে কুত্তা বলি চট্টগ্রামে, একটা কুকুর বের হয়ে সাঁ করে তার পায়ের গোড়ালিতে কামড় দিয়ে দিল। এমন ভাবে কামড় দিল, শক্তভাবে, তাকে রক্তাক্ত করে দিল। তার গোড়ালি, তার পায়ের গোড়ালি রক্তাক্ত হয়ে গেল। সে কুনোবতে লাফাতে দৌড়তে প্রাণ বাঁচালো। আমার নবীর হুজরা শরীফের সামনে গিয়ে পৌঁছলো। তখন আমার পেয়ারা নবী হুজরা শরীফে ছিলেন। আমার নবী যখন তাকে দেখলেন, আমার নবী জিজ্ঞাসা করলেন, হে পথের পথিক। সে ছিল পথের পথিক, মুসাফির, তোমার পায়ের গোড়ালিতে রক্ত কেন? সে বলে দিলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দিক দিয়ে আসছিলাম, আমি ওই গলিতে যখন আসলাম, হঠাৎ করে একটা কুত্তা বের হয়ে আমাকে এমন ভাবে কামড় দিল, আমাকে রক্তাক্ত করে দিল। তুমি কি ওই কুকুরকে পাথর মেরেছিলা? ইয়া রাসূলুল্লাহ, আমি কুকুরকে কোনো নির্যাতন করি নাই, আমি পাথর মারি নাই, আমি তার সাথে কোনো ডিস্টার্ব করি নাই। চলো আসো। তারপরে ওই কুকুর, তুমি কোনো অপরাধ করো নাই, কেন তোমাকে কামড় দিল এটার বিচার আমি করব। আসো আমার সাথে। তুমি ওই কুকুরকে চিনবে? ইয়া রাসূলুল্লাহ, চিনব। খুব ভালো করে খেয়াল করেন, কথা সংক্ষেপ, এটা অত্যন্ত বুঝার ব্যাপার, ভালো করে খেয়াল করেন। আমার নবী আসলেন, আমার পেয়ারা নবী ওই গলির সামনে আসলেন। ওই গলির সামনে যখন আসলেন, ওখানে ওই এলাকার কয়েকটি কুকুর আমার নবীকে দেখলে, চতুষ্পদ জন্তুরা আমার নবীকে দেখলে আমার নবীর সামনে চলে আসতো, আমার নবীকে শ্রদ্ধা জানাতো। আমার নবীকে যখন দেখলো, বেশ কয়েকটি কুকুর সামনে চলে আসলো, আমার নবী এবার বললেন, তোমরা দেখো তোমাকে কোন কুকুর, এই কুকুরদের মধ্যে কোন কুকুর তোমাকে কামড় দিয়ে রক্তাক্ত করলো? সে উত্তর দিল, ওই পথের পথিক মুসাফির বললে, ইয়া রাসূলুল্লাহ, এই কুকুরটি আমাকে রক্তাক্ত করেছে কামড় দিয়ে। কথা শেষ, খেয়াল করুন। এবার আমার নবী কুকুরকে জিজ্ঞাসা করলো, সমস্ত জন্তু আমার নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, সকল নবীকে এই ক্ষমতা দিয়েছেন। আল্লাহর নবী আমার নবীর ভাষা কুকুরে বুঝতো, কুকুরের ভাষা আমার নবী বুঝতেন। সমস্ত চতুষ্পদ জন্তুর ভাষা, বাঘ, বল্লুক, হরিণী, চতুষ্পদ জন্তুর ভাষা আমার নবী বুঝতেন। আমার নবী তাদের ভাষা বুঝতেন, তারা আমার নবীর ভাষা বুঝতো। আমার নবী কুকুরকে জিজ্ঞাসা করলো, এই কুকুর, এই মুসাফির, এই পথের পথিককে আরবি ভাষায় জিজ্ঞাসা করলো, কেন তুমি কামড় দিয়ে রক্তাক্ত করলা? তোমাকে তো সে কোনো পাথর মানে নাই, কারণ কি? কুকুর উত্তর দিল আরবি ভাষায়, আমার নবীর সামনে,
উপস্থিত সবাই শুনতেছে। কুকুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর এই ভাষায় কুকুরের জুবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে পাথর মেরে নাই, কিন্তু তার একটি অপরাধ। কি অপরাধ? ইন্নাহু ইয়াসুব্বু আবা বকর ওয়া উমরা, ইন্নাহু ইয়াসুব্বু আবা বকর ওয়া উমরা। আপনার প্রিয় সাহাবী সৈয়দুনা আবু বকর সিদ্দিক, সৈয়দুনা উমর ফারুকের শানে এই পথের পথিক, এই মুনাফিক, সে মুনাফিক ইয়া রাসূলুল্লাহ, সে উপরে আপনাকে দেখলে সালাম দেয়, সে তার অন্তরে সাহাবায়ে রাসূলের প্রতি দুশমনী, সে সব সময় আবু বকর সিদ্দিক, উমর ফারুক আজমের শানে বিয়াদবি করে, গালিগালাজ করে। আমি তাকে তালাশ করছি অনেক দিন ধরে, আর যখন তাকে সুযোগে পেলাম আমি তাকে কামড় দিয়ে রক্তাক্ত করলাম। সে আমার সাথে বিয়াদবি করে নাই, আমাকে উত্তক্ত করে নাই, আমাকে পাথর মারে নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রাণ প্রিয় সাহাবী সিদ্দিক আকবরের শানে, উমর ফারুক আজমের শানে বিয়াদবি করার কারণে, সিদ্দিক আকবর ফারুক আজমকে গালাগালি করার কারণে আমি কুকুর হয়েও সহ্য করতে পারি নাই। আর যখন সুযোগ পেলাম তাকে কামড় দিয়ে আমি প্রতিশোধ নিলাম। দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ। কুকুরও, আমার কথা এখানে শেষ, কুকুরও মুনাফিক চিনে কিনা? আল্লাহর ওলির শানে যারা বিয়াদবি করে, সাহাবী রাসূলের শানে যারা বিয়াদবি করে, আহলে বাইতের শানে যারা বিয়াদবি করে, এদেরকে চতুষ্পদ জন্তু, বাঘ ভাল্লুক, কুকুরও চিনে। ঠিক কিনা? উচ্চস্বরে বলুন না ঠিক কিনা? তাই মুসলমান, আমার কথা এখানে শেষ। আপনাদেরকে আমি কি বললাম? তখন আমার নবী তাকে বলল, এই দেখো কুকুর যেটা বলছে এটা কি ঠিক আছে? কুকুর কোনো মিথ্যা কথা বলছে। সে ধরা পড়ে গেল। আমার নবীর সামনে কি হলো? ধরা পড়ে গেল। আমার নবীর সামনে সে ক্ষমা প্রার্থনা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর ফারুক আজমের সামনে উনাদের থেকে আমি ক্ষমা চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে ওয়াদা করছি আপনার সাহাবীর শানে আমি আর কোনোদিন মন্দ আচরণ করব না, কোনো বিয়াদবি করব না। তাই এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমার নবীকে যেভাবে আমাদেরকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে, সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমার নবীর সাহাবায়ে কেরাম, আমার নবীর আহলে বাইত রাসূল এবং কিয়ামত পর্যন্ত যারা হক্কানি উলামায়ে আহলে সুন্নাত, আউলিয়ায়ে আহলে সুন্নাত, যাদেরকে বলা হয় ওরাসাতুল আম্বিয়া, নায়েবে মুস্তাফা, তাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, প্রাণের চেয়ে বেশি মুহব্বত করতে হবে। এটাকে বলা হয় সুন্নি মুসলমান, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাই হলো জান্নাতি হক দলের পরিচয়। তাই প্রত্যেকের প্রতি আমার অনুরোধ, আপনারা এই উরসে পাকে এসেছেন, নামাজ কলমা ঠিকভাবে আদায় করবেন। খবরদার যারা নবী ওয়ালির শানে বিয়াদবি করে, সাহাবায়ে রাসূলের শানে যে কোনো সাহাবী, আহলে বাইত রাসূলের শানে যে কোনো আহলে বাইত রাসূল, যারা পাক্কা ঈমানদার, তাদের শানে যারা জররা পরিমাণ বিয়াদবি করে, খবরদার তাদের থেকে দূরে থাকবেন, দূরে থাকবেন, দূরে থাকবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, ফাইয়াকুম ওয়াইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ওলিদের, হক্কানি ওলিদের পদাঙ্ক অনুসরণ করে ঈমান আকীদাকে রক্ষা করে ইবাদত বندگির মাধ্যমে নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকভাবে আদায় করে আল্লাহ রাসূলকে রাজি করে ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় নেয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। উচ্চস্বরে বলুন না আমিন, আর উচ্চস্বরে বলুন আমিন। সবাই দেশের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের দেশে যাবতীয় খুনাখুনি, মারামারি, রক্তপাত, বিশেষ করে খুদাদ্রোহী, নবীদ্রোহী, গুস্তাখানে রাসূল, গুস্তাখানে আউলিয়ায়ে কেরাম, খুদাদ্রোহী, নবীদ্রোহী, দেশদ্রোহী, ইসলামের দুশমন, কাফের, মুশরিক, মুনাফিক, সর্বোপরি গুস্তাখানে রাসূল, গুস্তাখানে আউলিয়ায়ে কেরামের চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন আমাদের দেশ এবং দেশবাসীকে হেফাজত করেন। উচ্চস্বরে বলুন আমিন, আরো উচ্চস্বরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।